আপনারা কোন এলাকার মানুষ এবং কোন রাস্তা অবরোধ করছেন, কি কারণে অবরোধ করছেন? গঙ্গানগর এলাকার মানুষ। আমরা এই গঙ্গানগর কারেন্ট নাই, প্রায় 6 মাস হয়ে গেছে। কেউ কোনো ইয়ে করে নাই, ঠিক করে না। ফুলাপান পড়াইতে না, জল নাই, এখানে জলের কোনো ব্যবস্থা নাই। কিনে খাইতেও আছে, আমরা কি পয়সা গাছ করে খাইব, কত কিনে খাইব? আমরা কারেন্ট চাই একটা। আমরা কারেন্ট আয়, আমরা দেখা দিয়া যায় আর আয় 3 রাত 24 ঘন্টা। কতদিন ধরে এরকম সমস্যা? প্রায় মাসতে পারি এই সমস্যা। মানে রাত্রে 12টা 1টা পর্যন্ত গিয়া ঠিক করে আবার যায়, এটা নিয়ে মারামারি বহুত কিছু হয়ে গেছে। তখন আপনারা আজকে যে এখানে বইছেন, এখানে কেউ আইসেনি আপনাদের? কোনো কেউ হয়েছে না, কোনো কেউ হয়েছে না। আপনারা আজকে কি চাইতেছেন? আমরা কারেন্ট চাই, জল চাই, জল চাই, কারেন্ট চাই। এখানে একটা অফিস আছে দেখছি, এটার থেকে আপনারা কিছু পান না? না, চালু হইছে না। চালু হইছে না, তে মেশিন নষ্ট করে না, সমস্যা দেখায়। সমস্যা দেখায়। জল নাই, কারেন্ট নাই। তিন চারজন স্টাফ আছে, সম্ভবত আপনি ভিতরে গেলে খাইতে পারেন, স্টাফ আছে, কিন্তু আমাদের এই দুর্দশার আমরা কেউই পাশে পাইতেছি না। তারপরে জলের সমস্যা মানে প্রচন্ড ভাবে। এখানে একটা সাপ্লাই আছে যেটার জল খাইতে পারে না, আমরা কিনিয়া জল খাই। কারেন্ট এই যে কারেন্ট তো নাই, জল খাইতে তারপরে জলের ব্যবস্থা আছে, এটা জল খাওয়ার উপযোগী নাই। রাজস্থান দিয়ে একটা জলের আছে, এটার জল খাওয়ার উপযোগ নাই। তারপরে আমরা এখানে মহেন্দ্র দেবনাথ পাড়া নামে একটা পাড়া আছে, যেটা আজকে 5 বছর যাবত জলের কোনো সুব্যবস্থা নাই, জল নাই। গাড়ি দিয়ে একদিন যদি জল দেয় 6 মাস, আর কবে জল দিব এমন কোনো বিশ্বাস নাই। আমরা বৃষ্টি দিলে পরে 5-6 দিন জল দেওয়া বন্ধ। এখন আমরা এই যে করুন নাই, যে নিরুপায় আমরা মানুষ, আমরা কোন দিকে যাইতাম, কি তা করতাম? আমরা নিরুপায়। আর জল দেওয়া দিলে অল্প জল দিব, দিয়া করবো আর তো জল নাই, আরো ওই দিকে লাগে, এই দিকে লাগে, সবকিছু মানছি আমরা, সবই তো জল পাইতাম। আমরা তো কোর্টের হয়তো সম্ভবত একটা আইনে আমি দেখছি সেদিনকে যে ইলেকট্রিকটা গণতান্ত্রিক অধিকার, ইলেকট্রিক আমরা সবের একটা অধিকার, কিন্তু এই অধিকার থেকে আমরা বঞ্চিত হইতাছি। তার মানে আমরা কি গঙ্গানগরবাসী জনগণ নাই কেন? আমরা কি কারেন্টের প্রয়োজন নাই? এই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা এই দুর্দশার মধ্যে আছি, তারপরে তো দেখেন কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো আমরা দিতে বিল আপনার তারা যখন আমরা কাছে বিলের কাগজ নিয়ে আমরা তো বিল দিতে আসি, তাহলে এখানে আমরা আজকে এই দুর্দশার মুখামুখি হইতাম। এখানে আমরা কি মানুষ না? ইলেকট্রিক স্টাফ আইয়ে না, আমরা এখানে যখন কোনো কাজ হয় আমরা নিজেরা যারা মারা বেশি আমরা নিজেরা আমরা লাইনের কাজ করতে লাগে। ফোন করলে তারা তো রাত্রে 9টার পরে ফোন করে মোবাইল ফোন ধরে না, রাত্রে দিনের বেলা ফোন করলে মনেই ধরে না, 9টার পরে তো মোবাইল তারা আবার গাড়িতে তেল নাই, গাড়ি নাই, আপনারা যে লাইনে কাজ করেন আপনাদের কি তারা কইয়া দেন লাইনে কাজ করলে? তারা কইয়া দিত কি, তারা তো ফোন করি আমরা খাইতাছি না, তারা না বিপদ সম্মুখীন হইতে লাগে আমরা যে। তারপরে কিছুদিন আগে আমরা ডিজিএম স্যারে কইছি আমরা গোকুনগর যাইতাম, এখানে আউটগ্যাংকের সমস্যাটা তারা দেখিয়া দিব। আমরা গেছি রাত্রেবেলা তো তারা তো ইলেকট্রিকের কোনো স্টাফ আইছে না, বরং তো পরে আমরা এখানে গিয়া বিপদ সম্মুখীন হয়েছি। আমরা মানুষের উপরে হাত তুলছে, আমরা অপদস্থ হয়ে আইছি, এখান থেকে নিজের প্রাণ বাঁচাইয়া আইছি, বাইকের বাইজার টেজারও ভাঙছে। যাই হোক, এগুলা তো আমরা এখানেও একটা হয়ে গেছে ঘটনা, যেটা হয়তো আমরা এখন আর এটার কোনো সমাধান পাইছি না বা হয়তো পাইতাম নাই। কিন্তু এখন আমরা একটাই শেষ কথা, যে আমরা যতক্ষণ ইলেকট্রিকের সুব্যবস্থা হয়েছে না, যতক্ষণ আমরা কোনোভাবে ইলেকট্রিকের একটা আশ্বাস পাইছি না, ততক্ষণ আমরা এই অবরোধ উঠতো নাই। আমরা অবরোধ আজকে এই অবরোধের খবর হয়ে কেউ আইছেন এখানে? এখন পর্যন্ত কেউ পাইছে না, প্রশাসনের লোক পাইছে আর কেউ। আর 2 ঘন্টা যাবত আমরা এখানে লাইনে দাঁড়ানি, 2-2.5 ঘন্টা। ঠিক আছে।